আমি শনিবার 1টার দিকে ওরা দোকানে দিয়েছিলাম, দোকানে যেতে দেয়নি, ওরা রাস্তার ধারে দাঁড়ায় আছে। এখন আমাকে দেখা হাত ধরে টান দিছে, কথা বলার সুযোগ দেয়নি, মুখ চাপা ধরে নিয়ে যায় ফেলে দিছে আর মুখ চাপা ধরেছে। আর ওই ধানু নামের ওই মানুষটা ওরা পাহারা দিচ্ছে, আর ওই রিফাত নামের ছেলে ওরা আমাকে নির্যাতন করেছে। আমার ভয় দেখাচ্ছে, তুই যদি বেশি কথা বলিস তাহলে তোর ওরা গলা কাটা ফেলবো, আর তোর ভাই আমাদের এইদিকে আসে তোর ভাইকে মারা ফেলবো, এভাবে ভয় দেখাচ্ছে। একা বললো যে মীমাংসা হও, মীমাংসা হয়ে যাও, একটি বেটি ভাতি দিলে গেঞ্জামে না যাওয়াই ভালো। তা আমি দাবি করছিলাম যে আমার মেয়ে বিয়ে করুক, আমি এই কথাই বলছিলাম, আমার মেয়ে বিয়ে করুক, না হলে আমার মেয়ে করা বিয়ে দিয়ে দিই, আমি যেটা ন্যায্য বিচার সেটাই চাই। তো ওরা অনেক ওদের বলতেছে তার বিয়ে করো, এই সেই করো, ওরা কোনো রাজি না। টাকা দিবার চাই, ওরা বলতেছে টাকা পয়সা লে আপেস হও। কত টাকা দিবার চাই? টাকার অ্যামাউন্ট বলে না, খালি টাকা লে পয়সা ওই কথা বলে। এটা কয়টার সময় ডাকছিল আজকে? এটা ডাকছিল দেড়টার দিকে। এটা কি শামসুল ডাকালে প্রস্তাব দিছে? এটা শামসুল আসছিল, শামসুল ডাকে নিছে। হ্যাঁ, ওখানে কে কে ছিল? আর ওখানে ছেলেদের গার্জেন গেছিল, নাম জানেন কে কে ছিল? ওই শহীদুল গেছিল, ছেলের বাপ, তারপরে ছেলের যেটা মুকসেদ গেছে, ছেলের আর এক যেটা গেছে, আর এক যেটা গেছে। কয়জন ছিল ওখানে? ওরা 5-7 জনই গেছে। ধানি এখানে আসে নাই, ধানি আসে নাই, ধানি ডাকিছে, খুঁজিছে, পায় নাই। দোকানে শ্যাম্পু আর নুডলস কিনবার গেছে, ওই থেকে হাত টান মেরে ওটি নতুন একটা ওয়াশরুম হচ্ছে, ওটি না ধাক্কা মেরে ফেলে দিয়া দানু নামের এক লোক ওকে সান্দাত হয়েছে, আর ওই ছেলে আমার মেয়ের উপর নির্যাতন করছে আর হুমকি টুমকি দিচ্ছে, বুঝলেন। 10 লাখ টাকা, কোটি লাখ টাকা দিলেও আমার মেয়ের ইয়া করবে না, বিয়ে করবে না। থানাত গেছি, ভিডিও ফুটেজ দেখাচ্ছি, বলেছে এটা মহদেবপুর থানা, মান্দা থানার কেস নেওয়া যাবে না, এটি মহদেবপুর থানা যাবার লাগবে। তাই আমরা কালকে গেছিলাম, আজকে যাব বলে প্রস্তুতি নিচ্ছি। এমনি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান 2 ঘন্টা সময় দিছে, তাদের 2 ঘন্টা সময় দিছে। এই সময়ের ভিতর আর মানিচ্ছে না, বলিচ্ছে যে বসো টাকা দিয়ে মীমাংসা হবে, একটা টাকা দিয়ে মীমাংসা হবে, কিন্তু টাকার ইয়েও বলিচ্ছে না, আর আমরা মানিচ্ছি না। আমরা বলছি আমরা কেসই করবো, আর সাধ্যক্ষণ শুধু হুমকি দিচ্ছে, ওই দিক দিয়ে একদিকে মোবাইলে শুধু হুমকি দিচ্ছে। হুমকিতে বলিচ্ছে যদি সওয়ালের আরো অসুবিধা করবে, আমার সওয়াল একটা বেটা সওয়াল একটা দিকে ওই সওয়ালে ক্ষতি করে দিবে। আমার একটা ছোট একটা 8 বছরের বাচ্চা আছে, প্রাইমারি স্কুলে পড়বার যা, তারও পরবর্তী নির্যাতন চলতে পারে বলছে, এইসব কথাই বলেছে, প্রকাশ করেছে না।